লিমান আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতে সেই কথা থাকবে না, কিয়ামতে আপনার বহরেরা হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা যদিও পছন্দ করুক, কাফেররা বা মুশরিকরা যদিও পছন্দ করুক, তারপরেও আল্লাহ দ্বীনকে সুপ্রতিষ্ঠিত করবেনই। যে আল্লাহ তাকে হুদা সহ প্রেরণ করেছেন, সেই আল্লাহ সমস্ত দ্বীনের উপরে আল্লাহ দ্বীনকে বিজয় করার জন্যই চেষ্টা করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা এই সমস্ত দ্বীনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান? কারা কারা একটু হাত তুলে দেখান। ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ দ্বীনকে ইসলামের জন্য বিজয় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয় ভাইরা আমার, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। যাদেরকে এই ফামান উতিয়া কিতাবাহু, আসলে যাদেরকে কিতাব দেওয়া হবে ডান হাতে, তারা বলবে এই দেখো আমি কিতাব পেয়েছি, আমি কিতাব পেয়েছি, এই কিতাবগুলো পড়ো, আনন্দ উদ্দোলিত হবে। আর যে ওয়ালা ইউযলামুনা ফাতিলা, তাদের সামান্যতম জুলুম করা হবে না। যারা ঈমান আনবে তাদেরকে কি বলা হবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তাহলে এটা এমন কিতাব, যে কিতাবের ছোট বড় কোনো গুনাহ বাদ করে নাই। এটা কেমন কিতাব? সে এমন নামা। আর যাদের ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিওরাইহি, পিছন দিক থেকে, বিশিমালিহি, যাদেরকে পিছন দিক থেকে বাম হাতে কিতাব দেওয়া হবে অর্থাৎ আমল নামা, সে ওই কিতাব পড়তে পারবে না, বুঝবে। এই যে পেটের ভিতরে বাম হাত ঢুকে দিলে যে পিছন দিক থেকে তাকে আমল নামা দেওয়া হবে, এই আমল নামাটা পড়তে পারবে না। আর পড়তে না পেরে মনে করবে আমার সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম ছাড়া উপায় নাই। আসলে আমার যে অনেকগুলা এই ছিল, আর যারা জাহান্নামে হবে তাদের বলা হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, এটা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু তাই নয়, কেউ খারাপ। দেখেন একটা কুকুর কিন্তু তার বারবার পা ধরে মালিকের, যে যেখানে ঝিলাইছে সেখানে টাকার পোটলা রেখে আসছে, পা ধরে, কাপড় টেনে ধরে, প্রয়োজনে সে গুলি করছে। সংক্ষেপ কথা, হুজুর রেখে গেছে, গুলি করে ওই কুকুরকে দিয়েছে, গুলি খেয়ে সে টাকার উপরে যায়, শুয়ে আছে। পরে কিছুক্ষণ পর মনে হয়েছে আরে আমার টাকা জমি করি, যা দেখে যে গেছে, আর কুকুরটা উঠে দাঁড়িয়েছে, তখনও মনে নাই। দাঁড়ানোর পর দেখে যে টুকলার উপরে সে শুয়ে আসছিল। যখন সুবহানাল্লাহ। আর প্রভু চেনে, কিন্তু আমরা মানুষ হয়ে প্রভুকে চিনি না। তাই বলছে যাদের অন্তর আছে কিন্তু বোঝে না, আর তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। শুধু চতুষ্পদ জানোয়ারই না, এর চেয়েও নিকৃষ্ট, বাল হুম আযাল, এর চেয়েও নিকৃষ্ট। এদের উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফিল, এরাই হচ্ছে জাহান্নামী। এদের ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষের মধ্যে অধিকাংশ এরাই জাহান্নামী। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? তাহলে আমল
আলেম হন। আলেম না হতে পারলে আলেমের পিতা হন। আলেমের পিতা না হতে পারলে নাতি হন। তা না হতে পারলে নিকট আত্মীয় আলেম বানান। নিজের আলেম, নিজের বিয়ে দিয়ে বা নাতি বিয়ে দিয়ে আলেম বানান। এরপরে যদি না হয়, আলেমের সাথে সম্পর্ক ভালো রাখে। ঠিক। যারা আলেমের সাথে সম্পর্ক ভালো রাখবে না, তাদের স্থান কোথায়? জাহান্নাম। আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং জ্ঞানের সুবিজ্ঞ যারা, তাদের আনুগত্য করো। আর যদি আনুগত্য না করতে পারো, তাহলে লা তারফা আসওয়াতুকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাযহারু কাওলান কাযাহরি বা'দিকুম লিবা'দিন। যে তোমরা নবীর সামনে উচ্চ করে কথা বলো না। যদি কথা বলো, তাহলে তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে। আনতাহবাতা আমালুকুম, আমল বিনষ্ট হয়ে যাবে। ও আনতুম লা তাশউরুন, কিন্তু তোমরা টেরও পাবে না। তোমাদের বলে গয়ে আমল নষ্ট করা হবে না, এমনি এমনি আমল বাতিল হয়ে যাবে। আজকে আমি হুজুরের কাছ থেকে 2-1 মিনিট দিলাম, হুজুর কিছু মনে নিলেন না। যাও, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার জন্য আমরা কাজ করব। এই আমলে সলেহ আমাদের করতে হবে। আলেম ওলামার কথা শুনবো, আল্লাহর কথা শুনবো, রাসূলের কথা শুনবো, কোরআন মেনে চলবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, ভালোবাসবেন। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম।